গুড মর্নিং সবাইকে। তো দেখো, এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে বচন কিভাবে করে। দেখো, যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল এই বচন করার কিছু আবার নিয়মবিধি দিয়েছেন। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা বচন করতে হবে। তো দেখো, কোন শব্দটা থাকলে কোন বচনে সেটাকে রূপান্তরিত করতে হবে। যদিও এই নিয়মগুলো এর আগের যে ভিডিওগুলো আছে ওগুলোতে আমার দেওয়া আছে, তো সেই জন্য আমি আর ওই নিয়মগুলোকে বোর্ডের মধ্যে করছি না, সব নিয়মগুলোকে এই একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। সেটা আমার লেখা আছে খাতার মধ্যে। তো দেখো, যে বাক্যকে বচনে পরিণত করার বিশেষ নিয়মগুলি লেখো। প্রথম নিয়মটা দেখে নিব। যে বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, সর্বদা, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে, একান্তভাবে, মাত্র, নিয়ত, যা তা, যখনই, যে কোনো, যে কেউ, সেখানে, সকল ক্ষেত্রে, সব সময় ইত্যাদি শব্দগুলি থাকলে বাক্যটি যদি হ্যাঁবাচক বা সদর্থক হয় তাহলে এ বচনে রূপান্তরিত করতে হবে, আর নয়ার্থক বা নাবাচক থাকলে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো, এখানে বলছে এই সব শব্দগুলো দিয়ে যদি বাক্যটা সদর্থক বা হ্যাঁবাচক হয় তাহলে সেটাকে কি করব? এ বচনে রূপান্তরিত করব, অন্যথায় সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো, কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে আছে যে সব মানুষ স্বার্থপর, তাহলে বাক্যটা হ্যাঁবাচক আছে আর সদর্থক আছে, তাই না? তাহলে কি হবে? প্রথমে আমরা বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় এল ডট এফ দিব। এল কথার অর্থ হচ্ছে লজিক্যাল, এফ কথার অর্থ হচ্ছে ফর্ম। তো এটা কোন বচনে হবে? এ বচনে হবে, যেহেতু সব কথাটা এখানে আছে, তাই কি না? সব এই যে নিয়মে আছে, নিয়মের মধ্যে সব আছে, তাহলে সব দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে এ বচনে করতে হবে, এখানে বলা আছে। তাহলে এটা কি হবে? যে সকল মানুষ হয় স্বার্থপর, এ বচন। 2 নম্বরটা কি আছে? যে প্রত্যেক কবি ভাবুক, তাহলে প্রত্যেক আছে, এখানেও প্রত্যেক কথাটা দেওয়া আছে, তাই কি না? তাহলে এটাও এ বচনে হবে, যে সকল কবি হয় ভাবুক। তারপরটা কি আছে? 3 নম্বর উদাহরণটা দেখো, শিশু মাত্রই সরল, তাই না? তাহলে এখানে মাত্রই কথাটা আছে, ওখানেও মাত্রই কথাটা আছে, তাহলে এখানে এটাও এ বচনে হবে, যে সকল শিশু হয় সরল। তারপরের নিয়মটা, এই উদাহরণটা দেখো, যেখানে কি আছে? যে সব মানুষই সৎ নয়, মানে বলছে যে পৃথিবীর মধ্যে মানুষ জাতি যতজন আছে কেউই সৎ না। তাহলে এখানে দেখো, যে সব আর নয় দিয়ে যদি কোনো বাক্য থাকে, মানে নয়ার্থক যদি থাকে এই বাক্যটা, তাহলে সেটাকে কি করতে হবে? ও বচনে করতে হবে, নিয়মে বলা আছে। তাহলে সেটাকে ও বচনে করব। কোনো কোনো মানুষ নয় সৎ, এখানে সৎ ব্যক্তি কথাটাও আমরা লিখতে পারি। তারপর এখানে বলছে যে যে কেউ কাজটি করতে পারে, মানে এখানে বলছে যে এমন একটা কাজ যেটা নাকি সবাই করতে পারে। যে কেউ বলতে প্রত্যেকটা ব্যক্তি, সেটা শিশুর ক্ষেত্রে হোক বা একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে হোক, যে কারো ক্ষেত্রে হোক, তাহলে এটা এ বচনে হবে, তাই কি না? এই যে কেউ আছে, নিয়মের মধ্যেও আমরা পড়লাম যে কেউ, তাই না? যে কেউ দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে বচনটা কিভাবে হবে? দেখো, এল এফ দিলাম, এখানে সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে। এই এমন যারা, এমন যে, এই সব শব্দগুলো কিছু কিছু বাক্যের ক্ষেত্রে লজিক করার সময় আমরা বসাতে পারি। তারপরটা কি আছে? দেখো, যে মানুষ অবশ্যই জ্ঞানী, এই অবশ্যই কথাটা নিয়মের মধ্যে আছে, তাই না? তাহলে এখানে আছে সকল মানুষ হয় জ্ঞানী, এই বচন। তারপরটা কি আছে? ডক্টররা সর্বদা স্বার্থপর নয়, তাই না? ডক্টররা কি সর্বদা স্বার্থপর নয়, তাহলে এটা কোন বচনে হবে? যেহেতু নয় আছে, তাই কি না? সর্বদা নয় আছে, তাহলে ও বচনে, যে কোনো কোনো ডক্টর নয় স্বার্থপর। তারপরটা কি আছে? যে কবিরা সব সময় চিন্তা করে। এই যে সব সময় কথাটা নিয়মের মধ্যে ছিল, তাহলে বাক্যটা সদর্থক আছে, তাহলে এ বচনে হবে, যে সকল কবি হয় চিন্তাশীল ব্যক্তি। এইভাবে তোমাদেরকে একটা বাক্য যেসব শব্দগুলো দিয়ে থাকবে সেই বাক্যটাকে যেই বচনে করতে বলবে সেই বচনে তোমাদেরকে করতে হবে। বুঝতে পারলে? এইভাবে করতে পারলে একটা লজিকও তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা নেই।
দেখো এবার 2 নম্বর নিয়মটা কি বলেছে, যে যদি কোনো বাক্যে না, নেই, হতে পারে না, কেউ না, কখনোই না, একটিও না, কোনো কিছু নয়, কোনো মতে নয়, এক নয়, এমন নয় যে, একজনও নয়, কোনো সময় নয়, একই সঙ্গে নয় ইত্যাদি শব্দ থাকলে ই বচনে পরিণত করতে হবে। বলছে যে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে শুধুমাত্র ই বচনেই রূপান্তরিত করব। বুঝতে পারলে, এখানে একটা বচনে রূপান্তরিত করতে বলছে যদি এই সব শব্দগুলো দিয়ে কোনো বাক্যটা থাকে। যেমন এখানে আছে যে সাদা বিড়াল নেই। এখানে বাক্যের মধ্যে বলে দিয়েছে যে সাদা রঙের যতগুলো প্রাণী আছে একটাও বিড়াল প্রজাতির মধ্যে পড়ে না। তাহলে বাক্যের মধ্যে বা বাক্যটাকে যেটা বলবে আমাকে সেটাকে বচনে রূপান্তরিত করতে হবে। বাস্তব লাইফে আমরা কি জানি যে সাদা বিড়াল আছে, তাই কি না? কিন্তু বাক্যের মধ্যে বলে দিয়েছে নেই, মানে বাক্যটাকে পুরোপুরিভাবে কি করছে, অস্বীকার করছে। যদি এরকম ধরনের বাক্য থাকে তাহলে সেটাকে আমাকে ই বচনে রূপান্তরিত করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটা হবে কি, এলএফ দিয়ে করব, কোনো বিড়াল নয় সাদা। এখানে প্রাণী কথাটাও দিতে পারি, এখানে যে কোনো বিড়াল নয় সাদা। তারপরটা কি আছে, যে মানুষের শিং নেই। তাহলে এই বাক্যটা পুরোপুরিভাবে অস্বীকার করছে, তাই কি না? যে আদৌ কি এটা চিরন্তন সত্য? এটা চিরন্তন সত্য না, কারণ মানুষ জাতি যতজন সদস্য আছে কারো শিং নেই, আর জীবনে এটা হবেও না, তাই কি না? তাহলে এখানে আছে যে কোনো মানুষ নয় শিংযুক্ত প্রাণী। বাক্যটাকে আমাদেরকে এইভাবে লিখতে হবে, কোনো মানুষ নয় শিংযুক্ত প্রাণী। তো এখানে আরও যদি এক্সাম্পল আমরা লিখি তাহলে এখানে করতেই পারি যে সাদা হাতি নেই, তাই না? পৃথিবীর মধ্যে যত সাদা রঙের প্রাণী আছে একটাও হাতির মধ্যে পড়ে না, তাহলে ওটাকে করতেই পারি যে কোনো হাতি নয় সাদা প্রাণী। বা এটাও থাকতে পারে লাল ফুলের গন্ধ নেই। তার মানে এখানে বলে দিয়েছে যে লাল রঙের যতগুলো ফুল আছে একটারও কি গন্ধ নেই, মানে গন্ধ থাকবে না। তাহলে বাক্যের মধ্যে এটা বলেছে, তাহলে এই বচনটাকেও আমরা করতে পারবো যে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ফুল বা গন্ধযুক্ত। তার মানে একটা কথা মনে রাখবে, এই বচনের ক্ষেত্রে যখনই দেখবে যে বাক্যটাকে পুরোপুরিভাবে অস্বীকার করছে আর এই সব শব্দগুলো দিয়ে কোনো বাক্য আছে, তখন সেই বাক্যটাকে ই বচনে রূপান্তরিত করতে হবে। বাস এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে।